আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হলো আমার গতকালের ভিডিও, মানে 14 তারিখ, মার্চ মাসের 14 তারিখ। তো ছোটো ভাই তো আমাদের বাসায় আছে, আজকে 2 দিন হলো। তো 14 তারিখে হলো রাফসান বাবার বার্থডে। আর রাফসান হলো আমার ছোটো ভাইয়ের ছেলে, একটাই ছেলে। তো দেখা যায় যে প্রতি বছরই ওর বার্থডে রোজার মাসেই পড়ে। তো গত বছরও রোজার মাসে ওর বার্থডে, আমরা ছোট মানুষ তো, বার্থডে বলতে ওরা তো কেক কাটার জন্য পাগল থাকে কখন ওদের বার্থডে হবে। তো এবার যেহেতু রমজান মাস, গত বছরও ছোট একটা কেক ইফতারের পরে আমরা কেটেছিলাম, তেহারি রান্না করে সবাই মিলে ইফতার করেছিলাম। তো এবারও সবাই মিলে আর কি একটু খাওয়া দাওয়া করব। ভাই সব কিছুর ব্যবস্থা করেছে, তবে আমাদের বাসায় হচ্ছে। তো এখানে প্রথমে দেখিয়েছিলাম গরুর গোস্ত। তো গরুর গোস্ত 2.5 কেজি ছিল, সেই গরুর গোস্ত ধুয়ে রাখলাম, এটাকে ভুনা করা হবে। আজকে একটু অন্যরকমভাবে ইফতার করা হবে, আর সেই জন্যই ঘুম থেকে ওঠার পরেই 12:30 বাজে, তখন ফ্রেশ হয়ে তারপরে আর কি রান্নার কাজে চলে আসলাম, যেহেতু আজকে একটু ঝামেলা আছে। তবে ভাজা পোড়ার ইফতারের কোনো ঝামেলা নেই। আজকে যা যা ইফতারিতে রান্না করছি সেগুলাই শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকে আমার রাফসান বাবা আর রাফি সোনাকে তো দেখলেন, মেজো ভাইয়ের বড় ছেলে আর রাফসান বাবা, ওরা দুইজন মিলে চকলেট খাচ্ছিল। ওকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে তোমার বার্থডে, বলে হ্যাঁ। তো আমি বললাম আজকে আমাদেরকে কি খাওয়াবে, বললো কেক খাওয়াবে। তো এই যে দেখেন, এখানে 2.5 কেজি গরুর গোস্তের মধ্যে 2টা বড়, যেটাকে আমরা নলি বলি থাকি আর কি গরুর, সেই 2টা হাড্ডি দেওয়া হয়েছে। তো ওই হাড্ডি 2টা সহই এই গরুর গোস্তটা ভুনা করছি। আর বসিয়ে দিলাম, ভালো মতো গোস্ত কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর সবজি রান্না করব। এখানে কিন্তু গুনে গুনে দেখলাম প্রায় 9 পদের সবজি ছিল। পটল, বরবটি, তারপরে চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, তারপর পেঁপে, তারপরে দিয়েছিলাম গাজর, আলু, সব মিলিয়ে প্রায় 9 পদেরই, টমেটো, সব মিলিয়ে 9 পদের দেখলাম সবজি হয়েছে। তো এই সবজিটা আজকে রান্না করব। আর আজকে তৈরি করব পরোটা। তো ইফতারিতে কোনো ভাজা পোড়া করা হবে না, গরুর গোস্ত ভুনা করা হচ্ছে, সেই সাথে সবজি রান্না করা হবে আর পরোটা তৈরি করব। তো ফল আনা হবে। তো ফল তো এখন আনবে না, ইফতারের আগে আনা হবে। সেই সাথে থাকবে জিলাপি। আর মেজো ভাইয়ের বউ, ওদের সবারই দাওয়াত ছিল, মেজো ভাই, তারপরে ছোট খালা, আর আরেক খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনারা আসতে পারবেন না সেই জন্য। তো এইখানে এই সবজির সব কিছু কেটে নিলাম। সবজিটা দেখতে খুবই সুন্দর, কালারফুল লাগছে। আর টমেটোটা পরে দিব, টমেটো ধুয়ে রাখলাম। ধনিয়া পাতা না দিলে তো সবজির মজা আসবে না। তো সবজি আর গরুর গোস্ত যে ভুনা করেছি, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা তো ইফতার করেছি সবাই মিলে। তো গরুর গোস্ত ভুনাটা হয়ে গিয়েছে, এইভাবেই আর কি ভুনাটা করলাম। এত বেশি ঝোলও না, আবার খুব বেশি ভুনা না, একটু গ্রেভি ছিল, যেহেতু এটা পরোটা দিয়ে খাওয়া হবে। সাথে ছিল সবজি। আর যেহেতু পরোটা তৈরি করব, ভাজা পোড়া না থাকলে কিন্তু পরোটা যেহেতু বাসায় তৈরি করছি, আমি আর ছোট ভাইয়ের বউ দুজন মিলেই আর কি এই কাজটা করেছি। আর দই ছিল, দই নিয়ে এসেছিল মেজো ভাইয়ের বউ আসার সময়, 2 ভাঁড়ে দই নিয়ে এসেছিল। তো আজকে কিন্তু মানে মানুষ বেশি থাকলে এমনি তো আলহামদুলিল্লাহ রোজাগুলো বেশ ভালোই গিয়েছে, গরম লাগেনি। তো আজকে কিন্তু অনেক গরম লেগেছে, তার মধ্যে আবার পরোটা তৈরি করেছি, গরমের মধ্যে চুলার ধারে ছিলাম। তো যাই হোক, গরম লাগলেও সবাই মিলে, যেহেতু বাবা সোনার বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া করব, ইফতার আয়োজন করছি, সেই সাথে ইফতারের পরে ছোট একটা কেক আনা হয়েছে বাচ্চাদের খুশি করার জন্য আর কি, কেকটাও কাটা হয়েছে। তো এই মিলিয়েই আমরা রাফসান সোনার বার্থডেটা পালন করলাম। তো এইখানে দেখেন মাশাআল্লাহ সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর হয়েছিল সবজি রান্নাটা, সেই সাথে খেতেও বেশ ভালোই হয়েছিল। তো অল্প অল্প ভিডিও করলাম, কারণ প্রতিটা রান্না দেখাতে গেলে অনেক বড় লং ভিডিও হয়ে যায়। রমজান মাসে আমি চেষ্টা করছি ছোট ভিডিও দেওয়ার জন্য। তো ভাই তো নিয়ে আসলো ফল,
তো এখানে অনেক রকমের ফল নিয়ে এসেছে ভাই। তরমুজ ছিল, তারপরে আপেল, মালটা, আনারস, আঙ্গুর ছিল, কলা ছিল, আর জিলাপি নিয়ে এসেছে, সাথে শসা ছিল, আবার খেজুরও ছিল, আর দই নিয়ে এসেছে মেজো ভাইয়ের বউ। তো এখন কিন্তু ওই যে বাসায় মানে আর বড় খালাদের বাসায় ইফতার পাঠিয়ে দেব, ওই জন্য আগে ওনাদের পরোটাগুলো আমি ছেঁকে দিচ্ছিলাম বেলে, আর ফলগুলো আস্ত দেওয়া হবে, আর তরকারি টিফিন ক্যারিয়ার বের করে সবগুলো রেডি করছিলাম। এখানে পরোটাগুলো আগে আমি বেলে নিলাম, ওনাদেরকে আগে ছেঁকে দিয়ে দেব ওনাদের টিফিন ইফতারিগুলো। আর সেই সাথে তারপরে এখানে যে লিচিগুলো কেটে রেখেছি এগুলো গোল গোল করে বেলে দেবে ছোটো ভাইয়ের বউ, আর আমি ছেঁকে নিব পরোটাগুলো। তো সব কিছু রেডি করে, তো আমি তো অনেক বিজি যেহেতু কাজ করছিলাম, তো অল্প অল্প ভিডিও কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ করে দিয়েছে, আর না হলে শেয়ার করতে পারতাম না। ফলের ভিডিওগুলো করে দিল, তারপরে আমি যে রুটি বেলছিলাম ওটাও ভিডিওটা করে দিল। তো ঘরে যখন মানুষ থাকে তখন একটু সবাই মিলে হেল্প করলে ভালোই লাগে। আর মেজো ভাইয়ের বউ বসে এতগুলো ফল কাটাকুটি করলো, আর ছোটো ভাইয়ের বউ আমাকে রুটি বেলে দিল। আমি আবার রুটি মানে সবগুলো পরোটা হালকা তেল দিয়ে ছেঁকে নিলাম। তো ইফতারের 20 মিনিট আগেই সব কাজ কমপ্লিট হয়ে গেল, পরোটা তৈরি হয়ে গেল। তো প্রথমে আমরা শরবত করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো প্রথমে শরবত, তারপরে ফল খেয়ে রোজা খুলে তারপরে নামাজ পড়ে সবাই পরোটা, তারপরে সবজি, গরুর গোশতের তরকারি এগুলো খাবো, দই খাবো। তো সেই জন্য সবাই মিলে যেহেতু নিচে ইফতার করব, তো নিচেই ফল, তারপরে শরবত, খেজুর এগুলো নিয়ে, জিলাপি এগুলো নিয়ে সবাই মিলে নিচে ড্রয়িং রুমে বসে পড়লাম। আর পরোটা, তারপরে তরকারি, গরুর গোশতের তরকারি, সবজি এগুলো ছিল টেবিলে। নামাজ পড়ে সবাই টেবিলে বসে তখন পরোটা খাবে। তো বেশ গরমও লেগেছে, আবার বেশ ভালোও লেগেছে, সবাই মিলে ছিলাম তো সেই জন্য। আর এই যে বার্থডে বয় রাফসান বাবার সাথে আমার মেজো ভাইয়ের 2 পিচ্ছি, রাফি, রাব্বি, ওরা তো আরও আগে এসে পড়েছে, রাফি তো ছিলই, আর রাব্বি ও আম্মু চলে এসেছে ইফতারের আগেই এসে। তো ফল কাটাকুটি করে দিল। তো 3 ভাই মিলে বসে পড়লো নিচে। তো ওরা যে তো যত না একসাথে খেলা করে তার চেয়ে বেশি দুষ্টামি করে, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, একজন এটা নিলে আরেকজন জিদ করে, বিশেষ করে রাফসান আর রাব্বি এই 2টা। তো ওরা শরবতের বোতল আর পানির বোতল নিয়ে ঝগড়া করছিল। তো সবাই নিচে বসে বললাম যে মোনাজাত করো। ওরা এই যে পানি ফেলে দিয়েছে, মানে পিচ্চিরা থাকলে আর কি যে অবস্থা হয়। তো এদের কিন্তু বার্থডে উপলক্ষে এগুলো কোনো আনন্দ না, এরা কখন কেক কাটবে সেই আনন্দই ওদের। তো যাই হোক, ওদেরকে বললাম ইফতারের পরে তোমাদের কেক আসবে। তো ইফতার খাওয়ার পরে এই যে টেবিলে পরোটা, তারপরে তরকারি, সবজি বেড়ে নিলাম, এখন সবাই মিলে আর কি খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই আমরা রাফসান বাবাকে খুশি করলাম, ওর জন্মদিন উপলক্ষে এত আয়োজন করলাম। সবাই আমার রাফসান বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র চলে যাবে আপনাদের কাছে। তো এখানে এখন কেক কখন কাটা হবে সেই অপেক্ষায় রয়েছে 3 ভাই। 3 ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন একটা কেক অর্ডার দিয়ে এসেছিল ছোট ভাই, তারপরে গিয়ে নিয়ে আসলো। ওরা তো মানে অপেক্ষায় আছে কখন কেক কাটবে। আসলে পিচ্চিদের বার্থডে বলতে কেক কাটার মজাটাই হলো অন্যরকম। তো যাই হোক, আমার বাবারা বসে আছে, কেক কাটবে। তো ইফতারের পরে সবাই একটু টায়ার্ড ছিলাম, তারপরও বাচ্চাদের খুশি করার জন্য ওদের সাথে মিলে কেক কাটলাম, আনন্দ করলাম। তো এদিকে 3 ভাই তো খুশি কেক দেখে, আর বলতেছিল যে কেকের সাথে মোমবাতি নেই, মোমবাতি জ্বালানোর কথা বলছিল। তো আমরা বললাম মোমবাতি নেই। তো আমার মা মানে ওদের দাদি যেন বসে, দাদিকে ডাকছিল। তো দাদি বসে এখন দাদি নাতিদেরকে নিয়ে কেক কাটবে। সবাই আমার রাফসান বাবার জন্য দোয়া করবেন। তো শেষের দিকে কেক কাটাটার আওয়াজটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিদায় নিয়ে নিচ্ছি আজ, তাহলে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Happy birthday to you, birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday. Nakain na, kenapa tuh? Ya kain na rin. Hawa? Mungkin ya kali iya kok. Itu mungkin ini lah. চকলেট Coklat. চকলেট একটু